হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আশা করি তোমাদের প্রত্যেকের ফার্স্ট সামেটিভ পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। দেখো, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য লেসন 5 এর লাইন বাই লাইন মানে এবং যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটি নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা এক এক করে শুরু করি। দেখো, মাই স্কুল ডেজ। দেখো লেসন 5 এ কি রয়েছে? মাই স্কুল ডেজ। দেখো এর কথার অর্থ কি না, তো আমার স্কুল জীবনের দিনগুলি। ঠিক আছে, দেখো লেটস বিগিন, অর্থাৎ চলো শুরু করি। দেখো তিনটে কিন্তু পরপর কোশ্চেন রয়েছে। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুল যেতে ভালোবাসো? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন সাবজেক্ট তুমি সব থেকে বেশি ভালোবাসো? ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ আর গোয়িং টু রিড অ্যাবাউট? তুমি কি এখানে অনুমান করতে পারছো কার স্কুল জীবনের যে দিন, সেই দিনগুলো আমরা পড়তে যাচ্ছি? দেখো আলোচ্য যে টেক্সট, সেই টেক্সটের মাধ্যমে কিন্তু আমরা মহান যে পরিচালক, চিত্র পরিচালক, যার নাম হচ্ছে সত্যজিৎ রয়, তার কিন্তু স্কুল জীবনের দিনগুলি কিন্তু আলোচ্য টপিকের মধ্যে আমরা কিন্তু পড়তে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু শুরু করি। দেখো কি বলছে, ওয়ান মর্নিং, একদা সকালবেলায়, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। কার সঙ্গে গেছিলাম না, তো মামার সঙ্গে। ম্যাটার্নাল আঙ্কেল কথার অর্থ হচ্ছে মামা। ঠিক আছে, দেখো একদিন সকালবেলায় আমি কিন্তু মামার সঙ্গে কোথায় গেছিলাম? দেখো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। ওকে, দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চেন্স। দেখো আ ফিউ মানে সামথিং, ইয়েস বলা হয়। দেখো কিছু কোশ্চেন আমাকে দিলেন, অ্যান্ড অলসো ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্ক দিলেন সমাধান করার জন্য। আই রোড দ্য আনসার্স, আমি আনসারগুলি দিলাম। সলভ দ্য সামস, এবং যে অঙ্ক দিয়েছিল অর্থাৎ ম্যাথামেটিক্যাল যে প্রবলেম দিয়েছিল সেগুলি আমি সমাধান করলাম। অ্যান্ড শোড দেম টু মাই টিচার, টু দ্য টিচার, এবং শিক্ষককে কিন্তু দেখালাম। দেখো শোড বলা হয়েছে, পাস্ট ফর্মে ইউজ করা হয়েছে, খেয়াল করো। দেখো হি ওয়েন্ট থ্রু দ্য আনসার। দেখো গো থ্রু কথার অর্থ হচ্ছে পড়া, রিড করা। দেখো শিক্ষক মহাশয় কিন্তু পড়লেন অ্যান্সারগুলি। অ্যান্ড নডেড, নড মানে কি মাথা নাড়িয়ে, এরকম মাথা কিন্তু উপর নিচে করে সম্মতি জানানোকে ইংরেজিতে নড বলা হয়। ঠিক আছে, এবং উনি সম্মতি জানালেন যে আমার অ্যান্সারগুলি সঠিক আছে। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাজ আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল। দেখো জেস্টার কথা মানে হচ্ছে এত ভাব ভঙ্গিমা। দেখো শিক্ষকের যে ভাব ভঙ্গিমা সেটা দেখে আমি বুঝতে পারলাম আমার উত্তরগুলো কিন্তু সঠিক ছিল, এবং এইভাবেই কিন্তু আমি স্কুলে ভর্তি হলাম। অ্যাডমিট হওয়া মানে ভর্তি হওয়া। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। দেখো ইস্ট কথা মানে কি পূর্ব। দেখো বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে কিন্তু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল কিন্তু অবস্থিত ছিল। দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। দেখো স্কুলের যে দক্ষিণ প্রান্ত, সাউথ মানে দক্ষিণ, তা থেকে কিন্তু সাদার্ন কথাটা আসছে। ঠিক আছে, দেখো দ্য সাদার্ন পার্ট অর্থাৎ স্কুলের যে দক্ষিণ অংশ বা দক্ষিণ পোর্শন, সেই পোর্শনে কিন্তু আমাদের, অর্থাৎ এখানে দেখো এখানে কি বলা হয়েছে, সত্যজিৎ রয়ের যে স্কুল, সেই স্কুলের কিন্তু প্লেগ্রাউন্ড কিন্তু অবস্থিত ছিল, অর্থাৎ খেলার মাঠটি দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিল। দেখো ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল। দেখো ফিল্ডের চারিপাশে কি ছিল না, তো বিশাল বিশাল বড় বড় পাঁচিল দেওয়া ছিল, পাঁচিল দিয়ে ঘেরা ছিল। when seen from above, অর্থাৎ উপর থেকে যখন যদি দেখা হয়, অর্থাৎ এরিয়াল ভিউ যদি করা হয়, তখন উপর থেকে যদি স্কুলটাকে দেখা হয়, দ্য স্কুল লুকড লাইক ইংলিশ লেটার টি। তা দেখো ইংরেজি যে অ্যালফাবেট সেটা টি এর মতো কিন্তু দেখতে হতো যদি উপর থেকে কিন্তু স্কুল থেকে দেখলে। ওকে, দ্য ভার্টিক্যাল পার্ট অফ টি ওয়াজ দ্য স্কুল হল, ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। অর্থাৎ যদি আমি উপর থেকে দেখা হয় তাহলে কি মনে হয়, এত অ্যালফাবেট টি এর মতো মনে হয়। এবং যে উলম্ব পোর্শন, ভার্টিক্যাল মানে যে উলম্ব পোর্শন, সেই পোর্শনটাতে ছিল কি না, তো স্কুলের প্রেক্ষাগৃহ অবস্থা ছিল। অ্যান্ড দ্য হরাইজেন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই আ রো অফ ক্লাসরুম। এবং যে আনুভূমিক যে পোর্শন ইংরেজি লেটারের, সেখানে কিন্তু অবস্থিত ছিল ক্লাসের, অর্থাৎ শ্রেণীকক্ষ ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল which had a gallery as well. দেখো বাৎসরিক, দেখো অ্যানুয়াল কথার অর্থ হচ্ছে বাৎসরিক। বাৎসরিক দেখো প্রত্যেকটা স্কুলেই অ্যানুয়াল ফাংশন হয়, তাই তো, সেখানে কিন্তু পুরস্কার বিতরণী দেওয়া হয়, তাই তো, পুরস্কার দেওয়া হয়। দেখো অ্যানুয়াল যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বাৎসরিক যে পুরস্কার বিতরণী যে সভা, সেটা কিন্তু এইখানেই কিন্তু অনুষ্ঠিত হতো। এখানে বলতে এখানে প্রেক্ষাগৃহের কথা বলা হয়েছে। দেখো যেটা যার কিন্তু একটা গ্যালারিও ছিল। দেখো প্রত্যেকে কিন্তু আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার জন্য, তাই না, বা দোতলায় তিনতলা ওঠার জন্য সিঁড়ি রয়েছে। দেখো সিঁড়িতে স্টেপ বাই স্টেপ থাকে, গ্যালারিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ ওইভাবে কিন্তু বসার আসন থাকে। ঠিক আছে, ওই রকম বিশিষ্ট বসার আসনকে গ্যালারি বলা হয়।
অর্থাৎ দেখো দেখো কি হয়েছে, তা তো এই যে প্রেক্ষাগৃহে কিন্তু গ্যালারিও কিন্তু ছিল। দেখো ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। দেখো তাহলে কি যে কোনো অনুষ্ঠান হলেই এখানে বিশেষত অ্যানুয়াল ফাংশনের কথা বলা হয়েছে বা বাৎসরিক যে পুরস্কার ডিস্ট্রিবিউশনের সেরেমনির কথা বলা হয়েছে এই অনুষ্ঠান, এবং সরস্বতী পূজার যে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান সেটা কিন্তু এই প্রেক্ষাগৃহেই কিন্তু অনুষ্ঠিত হতো। আই স্টিল রিমেম্বার, আই বলতে এখানে দেখো যে সত্যজিৎ রায় নিজে কিন্তু বলছেন, আমার স্মরণ হয় অথবা আমি মনে করতে পারি দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অফ ওয়াচিং আ শেক্সপিয়ান প্লে ইন দিস হল। দেখো এই যে প্রেক্ষাগৃহে দেখো এখানে সত্যজিৎ রায় দেখেছিলেন কিনা, তো একটা শেক্সপিয়ারের নাটক দেখেছিলেন, সেটা কিন্তু এখনও কিন্তু উনি স্মরণ করতে পারেন। দেখো এই দেখার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে এখানে স্মরণ করতে পারেন। এই যে এক্সপিরিয়েন্স কথাটা বলা হয়েছে, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, কিসের অভিজ্ঞতা? অফ ওয়াচিং শেক্সপিয়ার প্লে, অর্থাৎ শেক্সপিয়ারের যে নাটক মঞ্চস্থ হয়েছিল সেটা দেখার অভিজ্ঞতা কিন্তু এখনও কিন্তু উনি মনে করতে পারেন। দ্য প্লে ওয়াজ, কোন নাটকটা মঞ্চস্থ হয়েছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। দেখো যে নাটকটা মঞ্চস্থ হয়েছিল ওই প্রেক্ষাগৃহে সেটার নাম ছিল মার্চেন্ট অফ ভেনিস। তো এই মার্চেন্ট অফ ভেনিসে দেখো কয়েকটা দৃশ্য কিন্তু দুজন ফরেনার কিন্তু অভিনয় করেছিল, যাদের নাম হচ্ছে গ্রিনবার্গ এবং সেলিম। দেখো আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার। দেখো চার্লি চ্যাপলিনের যে চলচ্চিত্র বা মুভি সেটাও কিন্তু এখানে মঞ্চস্থ হয়েছিল। এই হচ্ছে লাইন বাই লাইন মানে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা বেশ কয়েকবার দেখো আগা পেছা করে, তাহলে দেখো মানেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা অ্যাক্টিভিটিগুলো এক এক করে এবার দেখে নেব। অ্যাক্টিভিটি 1-এ দেখো রয়েছে 4টি কোশ্চেন, নেক্সট স্লাইডিং আমরা দেখবো। দেখো অ্যাক্টিভিটি 2 এর কোশ্চেনগুলি আগে দেখে নিই। দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, এটা কিন্তু ফলস, আমরা দেখতে পেলাম ম্যাটার্নাল আঙ্কেল, তাই তো, তাহলে এটা ফলস হবে। নেক্সট বলছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, এটা একদম সত্য। দেখো নেক্সট বলছে অ্যাক্টিভিটি 1-এর এবার কোশ্চেনগুলো আমরা দেখে নিই, তারপরে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 2 এর যে বাকি দুটো কোশ্চেন পরের স্লাইডে দেখবো। দেখো টু হুইচ স্কুল ওয়াজ অথার অ্যাডমিটেড, কোন স্কুলে অ্যাডমিট হয়েছিলেন? দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দেখো এখানে লেখক কিন্তু ভর্তি হয়েছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। নেক্সট বিতে দেখো হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর, স্কুলের যে প্রেক্ষাগৃহ ছিল বা হল ঘর ছিল সেটা কোন কাজে ব্যবহার করা হতো? দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অ্যান্ড ফিস্ট অন দ্য অকেশন অফ সরস্বতী পুজো। দেখো ওকে বলছে তা তো বাৎসরিক যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা এবং সরস্বতী পূজা উপলক্ষে যে ফিস্ট বা খাওয়া দাওয়ার আয়োজন হতো সেটা কিন্তু এই প্রেক্ষাগৃহে কিন্তু হতো, অর্থাৎ প্রেক্ষাগৃহ কিন্তু এই দুটো কাজের জন্য ব্যবহার করা হতো। নেক্সট কি বলা হয়েছে? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। দেখো শেক্সপিয়ারের কোন নাটকটা এই হলে অর্থাৎ প্রেক্ষাগৃহে মঞ্চস্থ করা হয়েছিল? না তো দ্য মার্চেন্ট অফ ভেনিস, তাই তো। দ্য অথার ওয়াজ দ্য শেক্সপিয়ান প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস ইন দ্য হল। নেক্সট কোশ্চেন দেখো নেম দ্য টু ফরেন অ্যাক্টর্স মেনশনড বাই দ্য অথার। দেখো লেখক কিন্তু যে দুজন বিদেশি অভিনেতার কথা এখানে বলেছেন তাদের নাম হলো দেখো গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, ঠিক আছে। দ্য টু ফরেন অ্যাক্টর্স মেনশনড বাই দ্য অথার ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। দেখো বাকি যে দুটো তোমার অ্যাক্টিভিটি 2 এর বাকি ছিল সেটা দেখো দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, একদম ট্রু আছে। কি বলছে? হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য অথার স্কুল লুকড লাইক ইংলিশ লেটার এল, এটা ফলস, ইংলিশ লেটার টি এর মতো ছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে খেয়াল করো, অ্যাক্টিভিটি 3-তে রয়েছে দেখো কলাম এর সাথে কলাম বি কিন্তু ম্যাচিং রয়েছে। চলো ম্যাচিংটা আমরা এক এক করে দেখে নেব। সামস কথা মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেমস, ওকে। নট মানে মাথা নাড়িয়ে সম্মতি জানানো। সারাউন্ড মানে কি? ঘিরে থাকা, এনসার্কেল করা, ঠিক আছে, একটু আগে আমরা পড়লাম। ফরেনার্স মানে হচ্ছে সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, বিদেশি, ওকে, যে অন্য দেশের অন্তর্ভুক্ত। সিনেমা কথা মানে হচ্ছে মুভি, ওকে। এবার দেখো অ্যাক্টিভিটি 4-এ খেয়াল করো, এখানে দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু লিখতে হবে। দেখো ওয়েন্ট রয়েছে, তার গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। লুক থেকে পাস্ট ফর্মে লুকড, পাস্ট পার্টিসিপলে লুকড। গিভ থেকে গেভ, তারপরে গিভেন। নেক্সট হচ্ছে শো, শোড, শোন। ইউজ, ইউজড।
দেখো অ্যাক্টিভিটি 5-এর দিকে খেয়াল করো। অ্যাক্টিভিটি 5-এ বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে বাক্য রচনা করতে হবে, ঠিক আছে? I went to school yesterday, দেখো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। নেক্সট বলছে I looked them standing on the bus stand, আমি তাদেরকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দেখো give রয়েছে, give me blood, I will give you freedom, দেখো তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা বিখ্যাত লাইন, কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট কি বলেছে? শো কথা মানে হচ্ছে দেখানো। দ্য টিচার আস্কড মি টু শো মাই হোম টাস্ক, শিক্ষক মহাশয় আমাকে বললেন আমার বাড়ির কাজটি দেখাতে। নেক্সট বলেছে I use my computer daily, আমি প্রতিদিন আমার কম্পিউটার ব্যবহার করি। এই হচ্ছে প্রথম পোর্শনের অ্যাক্টিভিটি 5 অবধি কিন্তু প্রশ্নের উত্তর। দেখো পরের ভিডিওতে আমি পরের যে পোর্শনের যে টেক্সট রয়েছে এবং টেক্সচুয়াল যে প্রশ্ন উত্তর রয়েছে সেটি নিয়ে হাজির হব। আশা করি তোমাদের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। যদি তোমাদের কাজের বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।